বনি ইসরাইলের তিন যুবক তারা একদা সফর করার জন্য বের হলেন। সফর করতে করতে তারা একটা জায়গা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ঝড়ের কবলে তারা পড়ে গেল। হঠাৎ করে বৃষ্টির কবলে, ঝড়ের কবলে তারা পড়ে গেল। তারা এবার আশ্রয় নেওয়ার জন্য একটা গুহার ভিতরে চলে গেল। যখনই তারা একটা গুহার ভিতরে ঢুকলো, হঠাৎ করে গুহার মুখে বিরাট একটা পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল। তারা যখন দেখলো যে গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে পাথর দিয়ে, তারা দিশে না পেয়ে প্রত্যেকটা মানুষ তাদের যত শক্তি ছিল সেই শক্তি দিয়ে তারা এবার ওই পাথরটাকে ঠেলা শুরু করে দিল। পাথরটাকে যখন ঠেলতে শুরু করে দিল, একটা পর্যায়ে পাথর ঠেলতে ঠেলতে তাদের প্রত্যেকের শরীর থেকে ঘাম ছুটে গেল। তারপরেও এক চুল পরিমাণ ওই পাথরটাকে কেউ সরাইতে পারল না। এমত অবস্থায় তারা চিন্তা করলো, আমরা এইভাবে আমাদের শক্তি দিয়ে পাথরটাকে সরাইতে পারবো না। ওর ভিতরে যিনি একটু বুজুর্গ ছিল, যিনি বড় ছিল, মুরব্বী ছিল, সে বলতেছে, দেখো আমরা এইভাবে পাথরটাকে সরাইতে পারবো না। আমরা একটা কাজ করে, আমাদের কার কার নেক আমল রয়েছে, কে কে জীবনে কি কি নেক আমল করেছো, এই নেক আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে বলো। আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াটাকে শুনতে পারে। এই কথা যখন বলেছে, বলার পরে ওর ভিতর থেকে প্রথম যিনি ছিল একজন, তিনি বলতেছে, দেখো আমি হয়তো খুব বেশি ভালো কাজ করি নাই, কিন্তু আমার যতদূর মনে পড়ে একটা ভালো কাজ আমি আমার জীবনে করেছিলাম। ভালো কাজটা কি? বলল, আমার কিছু গাভী ছিল, কিছু বকরি ছিল। এই বকরির দুধ দহন করে প্রত্যেকটা দিন আমি আগে আমার মাকে খাওয়াইতাম, এরপরে আমার যে সন্তানগুলো ছিল আমি তাদেরকে খাওয়াইতাম। একটা দিন হয়ে গেল, আমার মা রাতের বেলায় ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, বাবা আমাদেরকে একটু দুধ দাও। কিন্তু আমি আমার সন্তানকে দুধ দেই নাই, কারণ আমার মা এখনো পর্যন্ত দুধ পান করে নাই, এজন্য আমি আমার সন্তানকে দুধ খাওয়াই নাই। আমি আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিলাম। যখন আমার মার ঘুম ভেঙেছে সকালবেলায়, তখন আমি আমার মাকে দুধ খাইয়েছি, এরপরে আমার ক্ষুধার্ত সন্তানদেরকে আমি দুধ পান করিয়েছি। হয়তো এটাই আমার জীবনের কোন নেক আমল হতে পারে, এটাই হয়তো আমার জীবনের কোনো ভালো আমল হতে পারে। এইটা যখন বলে আল্লাহ তাআলার কাছে এই ওসিলা দিয়ে দোয়া করেছে, মুহূর্তের ভিতরে ওই গুহার 3 ভাগের 1 ভাগ কেমন জানি পাথরটা সরে গিয়েছে। ওর ভিতরে দ্বিতীয় যে ব্যক্তি ছিল, সে বলল, আমার হয়তো জীবনের খুব বেশি ভালো কোনো কাজ নাই, কিন্তু আমার মনে পড়ে আমি একটা কাজ করেছিলাম। আমার বাড়ি একটা শ্রমিক ছিল, আমার বাড়ি একটা কাজের লোক ছিল, তিনি আমার মাসে প্রত্যেকটা দিন কাজ করত, মাসিক একটা বেতন তার জন্য ধার্য করা ছিল। কিন্তু একটা দিন হঠাৎ করে, সম্মানিত ভাইরা আমার, আমরা প্রত্যেকে দোয়া করি, এমন কোন মানুষ নাই যেই মানুষটা আল্লাহ তাআলার কাছে চাই না। কিন্তু আপনি যদি, আমি যদি সিস্টেম হয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা কোশ্চিন কালেও আমাদের দোয়া কোনোদিন ফেরত দেবে না। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলার সুন্দর কিছু নাম রয়েছে, সিফাতি কিছু নাম রয়েছে। আপনি আমি যদি ওই সিফাতি নাম ধরে ধরে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকটা দোয়াকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 180 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। পড়েন আল্লাহু আকবার। কোরআনের আয়াত শুনবেন যখন, জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন তখন, কারণ একটা কোরআনের আয়াত যখন শোনা হয়, আয়াত শোনানোর পরে যখন ওইটা আয়াতটা শোনার পরে আল্লাহু আকবার বলা হয়, ওই আয়াতের ভিতরে যত নূর রয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের অন্তরের ভিতরে ওই নূরগুলো ঢুকিয়ে দেয়।
আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। শোনো আমার বান্দারা, আমার কিছু সিফাতি নাম রয়েছে, তোমাদের ভিতরে কোনো বান্দা যদি এই সিফাতি নাম ধরে ধরে আমার কাছে বলতে পারে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের দোয়াগুলো কবুল করে নিব। আপনার রিজিকের দরকার, আপনি বলেন ইয়া রাজ্জাক রসিলা আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার রিজিক দান করবেন। আপনার অতিরিক্ত গুনাহ হয়ে গিয়েছে, আপনি গুনাহে জর্জরিত হয়ে গিয়েছেন, গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন ইয়া গফফার। এরপরে আপনি প্রচন্ড বিপদের ভিতরে আছেন, বিপদে আপনি আত্মপতিত হয়েছেন, আপনার পিছনে আপনার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আপনি সামনের দিকে অগ্রসর হতে পারছেন না, এমত অবস্থায় আপনি ইয়া কাদিরু বলে যদি আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। এছাড়া আল্লাহ তাআলার সুন্দর নাম রয়েছে রহমান, ইয়া রহিম। রহমান রহিম নামের ওসিলায় যদি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের জন্য কি বলতে হবে? ইয়া গফফারু। কি বলবেন? ইয়া গফফারু। গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ বলবেন আল্লাহ তুমি তো গফফার, তোমার গফফার নামের ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। আপনার রিজিক দরকার, ইয়া রাজ্জাকু, রাজ্জাক নামের ওসিলা আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার রিজিক দিবেন। আপনি বিপদে পড়েছেন, বিপদে পড়েন এরকম কোনো মানুষ নাই, ঠিক কি না? প্রত্যেকটা মানুষের কোনো না কোনো বিপদ থাকে, ছোট আর বড়। যখন আপনি বিপদে পড়ে যাবেন, ইয়া কাদিরু এই নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে বলবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে এক নম্বর কি, দোয়া কবুল কিভাবে হয়? আল্লাহ তাআলার যে সিফাতি নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে, এগুলোর ওসিলায় যদি আল্লাহ তাআলার কাছে বলা হয় তাহলেই দোয়া কবুল হয়। এক নম্বর পয়েন্ট মনে থাকবে। কি বলছি বলেন তো? আল্লাহর সুন্দর যে নাম আছে, সহজ ভাষায় মুখস্থ করেন। আল্লাহর সুন্দর যে নাম আছে, 99টা নাম আছে না, এক একটা নামের এক একটা ফজিলত আছে। তো এক একটা নাম ধরে ডাকলে এক একটা বিষয় পাওয়া যায়। তো আল্লাহর যে সুন্দর নাম আছে, এই ওসিলায় যদি আপনি চাইতে পারেন তাহলে আপনার দোয়া কবুল হবে। এক নম্বর পয়েন্ট বুঝছেন? বোঝা গেছে কি? এবার আসুন 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর বিষয় হলো জীবিত নেককার কোন ব্যক্তির ওসিলায় যদি আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, আল্লাহ তাআলা অবশ্যই ওই ব্যক্তির ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে দোয়াকে কবুল করে নিবে। যদি কোনো ব্যক্তি জীবিত কোনো ব্যক্তির ওসিলায় আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়াকে কবুল করে নেয়। কিন্তু আপনি যদি মরা কোনো ব্যক্তির ওসিলা করে চান, এইটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আজকাল মানুষ চাই কি চাই না, বাবা শাহজালাল আমার দোয়াটা কবুল করে নেয়, আছে কথা কয় না, আছে না? বাবার দরবারে যে সেজদা দেয়, গরু মানত করে, ছাগল মানত করে, এরপরে বাবার কাছে চায়, এরকম মানুষ আছে না নাই? মরা মানুষ কি কিছু দিতে পারে? আরে তার কবরে কি হচ্ছে সে নিজেই তার হিসাব দিতে পারতেছে না, আপনারটা কেমনে নেই, ঠিক না? এজন্য জীবিত মানুষ যারা নেককার মানুষ, এরকম ভালো ভালো মানুষের ওসিলায় আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। ওমর ফারুকের জামানায় তিনি যখন খলিফা ছিলেন, এমন সময় ওই রাষ্ট্রের ভিতরে খরা দেখা দিল। অনেক বছর যাবত, অনেক দিন যাবত বৃষ্টি হয় না। সমস্ত মানুষগুলো বৃষ্টির খরায় অনাবৃষ্টিতে অতিষ্ঠ হয়ে গিয়েছে। প্রত্যেকটা জায়গায় মানুষগুলো অতিষ্ঠ, বৃষ্টি হয় না। এমত অবস্থায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেককে নিয়ে দোয়া করলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় দোয়া করলেন। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ নবীজি বেঁচে থাকা অবস্থায় তার ওসিলায় আমরা দোয়া করতাম, কিন্তু এখন তো তিনি নাই, তার চাচা রয়েছে। আল্লাহ তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আমাদের দোয়াখানাকে কবুল করে নাও এবং আমাদের জন্য তুমি বৃষ্টি পাঠাও। এই কথা বলতে দেরি হয়েছে। আল্লাহ তাআলা
বৃষ্টি নাজিল করতে, বৃষ্টি পাঠাতে দেরি করে নাই। এজন্যই যখনই আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার হবে, অবশ্যই অবশ্যই আপনারা নেককার কোন মানুষের ওসিলায় আল্লাহ তাআলার কাছে চাইবেন। তাহলে এক নম্বর বলেছে আল্লাহর সুন্দর নাম ধরে যদি আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দুই নম্বর বলেছি যে জীবিত নেককার কোন মানুষের ওসিলায় যদি চাওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা দোয়াটাকে কবুল করেন। মনে থাকবে দুইটা। এবার আসুন তিন নম্বর, দোয়া ইউনুস। আমরা প্রত্যেকে জানি না? বলেন তো কি? একটু জোরে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাই না? এই দোয়া ইউনুসের ওসিলায় যদি, দোয়া ইউনুসকে ওসিলা করে আল্লাহ তাআলার কাছে যদি চাওয়া হয়, আল্লাহ তাআলা এই দোয়াটাকেও কবুল করে নেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছু লোক তার কথা শুনলো এবং অধিকাংশ লোক তার বিরোধিতা করলো, কেউ ঈমান আনলো না। একটা পর্যায়ে তিনি অতিষ্ঠ হয়ে গেলেন। অতিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার এই কওমকে তুমি গজব দিয়ে, আযাব দিয়ে ধ্বংস করে দাও। আমার এই কওমকে আর এই দুনিয়ার জমিনের ভিতরে রেখো না। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, অমুক দিন তোমার কওমকে আমি গজব দিয়ে ধ্বংস করে দেব। এটা বলার পরে তিনি এবার তার কওমদের লোকদের কাছে চলে গেল। যাওয়ার পরে বলল, আমার কওমের লোকেরা শোনো, অমুক দিন, অমুক তারিখ, অমুক সময় তোমাদের উপরে আল্লাহ তাআলা গজব পতিত করবেন। সুতরাং এখনো সময় আছে, তোমরা যদি ফিরতে চাও ফিরে আসো, না হলে তোমাদের উপরে কিন্তু গজব নাজিল হবে। এবার তারা কেউ রাজি হলো না। এবার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেহেতু অমুক দিন গজব হবে, প্রত্যেকে তো অমুক দিন মারা যাবে। এবার যখন ওই দিন তারিখটা চলে আসলো, দেখলো কোনো গজব আসলো না, কেউ মারা গেল না। তিনি এবার চিন্তা করলেন, হায়রে, আমার কত তো মিথ্যা হয়ে গেল, মানুষজন তো আমাকে উপহাস করবে, মানুষগুলা আমাকে নিয়ে অপমান করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। সুতরাং আমি এই এলাকা ত্যাগ করে এরপরে চলে যাই। কিন্তু এই মানুষগুলোর উপরে গজব নাজিল না হওয়ার কারণ হলো, এই মানুষগুলো তখন ভয় পেয়ে গিয়েছিল। তারা অনুতপ্ত হয়ে খাটি দিলে তারা জঙ্গলের ভিতরে যে প্রত্যেকেই তাওবা করেছিল, আর প্রত্যেকে তাওবা করার কারণে আল্লাহ তাআলা প্রত্যেককে maaf করে দিয়েছিল। সুবহানাল্লাহ। কিন্তু ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম না পেয়ে তিনি সরাসরি এবার তার এলাকা ত্যাগ করে চলে গেলেন। তিনি যখন এলাকা ত্যাগ করে তিনি চলে যাচ্ছেন, একটা সমুদ্র সামনে পাইলেন। সেখানে যাওয়ার পরে তিনি একটা বোট পাইলেন, স্টিমার পাইলেন, কিংবা একটা নৌকা পাইলেন। জাহাজে উঠে গেলেন। তিনি উঠে যাওয়ার পরে সমুদ্রের ভিতরে প্রচন্ড ঢেউ শুরু হয়ে গেল। তখন জাহাজের নাবিক বলতেছে, এই জাহাজের ভিতরে যতগুলো মানুষ আছে, কিছু মানুষ বেশি হয়ে গিয়েছে, এর ভিতরে থেকে একজনকে এই সাগরের ভিতরে ফেলে দিতে হবে, তা না হলে মুহূর্তের ভিতরে জাহাজ ডুবে যাবে, আমরা প্রত্যেককে মারা যাব। কাকে ফেলবে? কাউকে পাই না। এবার চিন্তা করলো, আমরা লটারি করি, যার নামটা আসবে আমরা তাকেই সমুদ্রের ভিতরে ফেলে দেব। এবার প্রথমবার লটারি করলো, আর কারোর নাম আসলো না। হযরতে ইউনূস আলাইহিস সালামের নামটা চলে আসলো। প্রত্যেকে পরামর্শ করে বলতেছে, আহারে বেচারা হুজুর মানুষ, না, একে ফেলার দরকার নাই, একে রেখে দেই, আমরা আরেকবার লটারি করি, দেখি আর কাউকে ফেলা যায় কিনা। দ্বিতীয়বার যখন লটারি করল, আবার ইউনূস আলাইহিস সালামের নাম চলে আসলো। এবার তারা চিন্তা করতেছে, না, হুজুর মানুষ, মায়া লাগে, কষ্ট লাগে, না, ফেলা যাবে না, আমরা আবার লটারি করি, আরেকজনকে দেখি ফেলানো যায় কিনা। তৃতীয়বার আবার লটারি করল, কিন্তু তৃতীয়বার আবার হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম আসলো। তখন ইউনূস আলাইহিস সালামের আর বুঝতে বাকি থাকলো না, হয়তো আমার কোনো ভুল হয়ে গিয়েছে, এজন্যই আমার নামটা এমন ভাবে আসে, আর আল্লাহ হয়তো আমাকে কোনো পরীক্ষা করার জন্য করতেছে, আমার হয়তো কোনো পরীক্ষা করতেছে আমার উপরে। তিনি বললেন, কোনো সমস্যা নাই, আমাকে ফেলে দাও। এবার যখন ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে
একটা মাছ এসে ইউনূস আলাইহিস সালামকে গিলে খেয়ে ফেললো। আবার এক বর্ণনায় পাওয়া যায় ওই মাছকে আরেক মাছ গিলে খেয়ে ফেলেছিল। কেউ বলেছে একটা মাছ গিলে খেয়েছে, আবার কেউ বলেছে ওই গিলে খাওয়া মাছকে আরেকটা মাছ গিলে খেয়েছে। এরপরে সমুদ্রের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, আবার আরেকটা মাছের পেটের ভিতরের অন্ধকার, তিনটা অন্ধকারের ভিতরে যখন তিনি পতিত হলেন, তিনি বুঝতে পারলেন আমার গুনাহ হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে। তিনি আর এক মুহূর্তের জন্য তিনি আর কোনো কিছু চিন্তা না করে তিনি এবার আল্লাহ তাআলার কাছে বলে ফেললেন, আল্লাহ তাআলা আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করে ফেলেছি, আমি সাক্ষ্য দিচ্ছি। তখন তিনি এই দোয়াটা পড়েছিলেন, দোয়া ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন বলেন আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া উপাস্য আর কেউ নাই। আমি আমার নফসের উপরে গুনাহ করে ফেলেছি, নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি। আল্লাহ তাআলা আমি ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন এই দোয়া ইউনূসের ওসিলায় আল্লাহ তাআলার কাছে চাইলো, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াটাকে কবুল করে ওই মাছের পেট থেকে একটা সাগরের উপরে তাকে বমি করে রেখে দিল। সুবহানাল্লাহ। এজন্য যখনই আপনি কঠিন বিপদের মুহূর্তে পড়বেন তখন দোয়া ইউনূসকে ওসিলা করে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। অবশ্যই ওই ইউনূস নবীকে যেমন ভাবে আল্লাহ তাআলা মাছের পেটের ভেতর থেকে রেহাই দিয়েছিল, আপনাকেও কঠিন বিপদ থেকে একজন রেহাই দিবে। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা আপনাদেরকে রেহাই দিবে। এরপরে 4 নাম্বার এবং সর্বশেষ হলো আপনার যে নেক আমল রয়েছে, এই নেক আমলের ওসিলায় যদি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার ওই নেক আমলের ওসিলায় আপনার দোয়াটাকে কবুল করবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনি জীবনে অনেক নেক আমল করেছেন না, ভালো কাজ, আপনার মনে হয় যে আমি কিছু ভালো কাজ করেছি, এরকম ভালো কাজের ওসিলায় যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। হাদিসের ভিতরে এসেছে বনি ইসরাইলের 3 যুবক তারা একদা সফর করার জন্য বের হলেন। সফর করতে করতে তারা একটা জায়গা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ঝড়ের কবলে তারা পড়ে গেল। হঠাৎ করে বৃষ্টির কবলে, ঝড়ের কবলে তারা পড়ে গেল। তারা এবার আশ্রয় নেওয়ার জন্য একটা গুহার ভিতরে চলে গেল। যখনই তারা একটা গুহার ভিতরে ঢুকলো, হঠাৎ করে গুহার মুখে বিরাট একটা পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল। তারা যখন দেখলো যে গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে পাথর দিয়ে, তারা দিশে না পেয়ে প্রত্যেকটা মানুষ তাদের যত শক্তি ছিল সেই শক্তি দিয়ে তারা এবার ওই পাথরটাকে ঠেলা শুরু করে দিল। পাথরটাকে যখন ঠেলতে শুরু করে দিল, একটা পর্যায়ে পাথর ঠেলতে ঠেলতে তাদের প্রত্যেকের শরীর থেকে ঘাম ছুটে গেল। তারপরেও এক চুল পরিমাণ ওই পাথরটাকে কেউ সরাইতে পারল না। এমত অবস্থায় তারা চিন্তা করলো, আমরা এইভাবে আমাদের শক্তি দিয়ে পাথরটাকে সরাইতে পারবো না। ওর ভিতরে যিনি একটু বুজুর্গ ছিল, যিনি বড় ছিল, মুরব্বী ছিল, সে বলতেছে, দেখো আমরা এইভাবে পাথরটাকে সরাইতে পারবো না। আমরা একটা কাজ করে, আমাদের কার কার নেক আমল রয়েছে, কে কে জীবনে কি কি নেক আমল করেছো, এই নেক আমল দিয়ে আল্লাহ তাআলার কাছে বলো। আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াটাকে শুনতে পারে। এই কথা যখন বলেছে, বলার পরে ওর ভিতর থেকে প্রথম যিনি ছিল একজন, তিনি বলতেছে, দেখো আমি হয়তো খুব বেশি ভালো কাজ করি নাই, কিন্তু আমার যতদূর মনে পড়ে একটা ভালো কাজ আমি আমার জীবনে করেছিলাম। ভালো কাজটা কি? বলল, আমার কিছু গাভী ছিল, কিছু বকরি ছিল। এই বকরির দুধ দহন করে প্রত্যেকটা দিন আমি আগে আমার মাকে খাওয়াইতাম, এরপরে আমার যে সন্তানগুলো ছিল আমি তাদেরকে খাওয়াইতাম। একটা দিন হয়ে গেল, আমার মা রাতের বেলায় ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, আমি আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, বাবা আমাদেরকে একটু দুধ দাও। কিন্তু আমি আমার সন্তানকে দুধ দেই নাই, কারণ আমার মা এখনো পর্যন্ত দুধ পান করে নাই, এজন্য আমি আমার সন্তানকে দুধ খাওয়াই নাই।
আমি আমার মায়ের মাথার কাছে দাঁড়িয়েছিলাম। যখন আমার মার ঘুম ভেঙেছে সকালবেলায়, তখন আমি আমার মাকে দুধ খাইয়েছি। এরপরে আমার ক্ষুধার্ত সন্তানদেরকে আমি দুধ পান করিয়েছি। হয়তো এটাই আমার জীবনের কোনো নেক আমল হতে পারে, এটাই হয়তো আমার জীবনের কোনো ভালো আমল হতে পারে। এইটা যখন বলে আল্লাহ তাআলার কাছে এই উসিলা দিয়ে দোয়া করেছে, মুহূর্তের ভিতরে ওই গুহার 3 ভাগের 1 ভাগ কেমন জানি পাথরটা সরে গিয়েছে। ওর ভিতরে দ্বিতীয় যে ব্যক্তি ছিল, সে বলল আমার হয়তো জীবনের খুব বেশি ভালো কোনো কাজ নাই, কিন্তু আমার মনে পড়ে আমি একটা কাজ করেছিলাম। আমার বাড়ি একটা শ্রমিক ছিল, আমার বাড়ি একটা কাজের লোক ছিল। তিনি আমার মাসে প্রত্যেকটা দিন কাজ করত, মাসিক একটা বেতন তার জন্য ধার্য করা ছিল। কিন্তু একটা দিন হঠাৎ করে সে তার বাড়ি থেকে চলে গেল, আমাকে না বলে বেতন না নিয়ে সে চলে গেল। তার যে পাওনা টাকা ছিল, সেই পাওনা টাকা দিয়ে আমি একটা বকরি বা কোনো জন্তু আমি কিনেছিলাম, ছাগল বা পশু কিছু একটা কিনেছিলাম। এরপরে আমি আমার এই পশুটা বা ওই বকরিটা আমি পালন করেছি। পালন করতে করতে একটা সময় তার থেকে বাচ্চা হতে হতে বিরাট একটা পশুর পাল হয়ে গিয়েছে। এমন একটা সময় তিনি আমার বাড়ির সামনে চলে আসলেন, আমার কাছে চলে আসলেন। আসার পরে বলতেছে, মালিক আমি আপনার বাড়িতে কাজ করতাম, আমার কিছু পাওনা টাকা ছিল, আজকে আমি ওই পাওনা টাকা নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। এটা যখন বলেছে, বলার পরে বলতেছে, দেখো ওই যে বকরির পালগুলো দেখা যায়, বিরাট বকরির পাল, ওই বকরির পালগুলো সব তোমার, তুমি ওখান থেকে নিয়ে যাও। কথা কয় না? সুবহানাল্লাহ বলেন না? আপনাদের কি বিশ্বাস হবে? কারণ না বলে কাজের থেকে চলে গেছে। পাওনা টাকা তো আপনি দিতেন না, উল্টো আরো কি করতেন? মার দিতেন না? আসছে কয় ওই যে বকরির পাল দেখা যায় সব তোমার। কয় মালিক মস্করা করেন, মজা করেন। কয় কেন? বলে আমি তো আপনার কাছে পাওনা টাকা হয়তো সামান্য কিছু পাবো, আর পুরো বকরির পাল আপনি আমাকে দিয়ে দেন। আমি তো আর ভাবলাম আপনি আমাকে মারধর না দেন, আমি তো এই ভয়তে ছিলাম। বললে শোনো, আমি তোমার সাথে কোনো মজা করি না, তোমার সাথে আমি কোনো রসিকতা করি না। তোমার যে পাওনা টাকা ছিল, সেই পাওনা টাকা দিয়ে আমি একটা পশু কিনেছিলাম, একটা বকরি কিনেছিলাম। আর সেই বকরি থেকে আজকে বকরি হতে 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 গোটা বকরির পাল হয়ে গিয়েছে। এর ভিতরে আমার কোনো হক নাই, সব হক হলো তোমার। আজকে আমি সমস্ত বকরির পাল আমি তোমাকে দিয়ে দিলাম। সমস্ত বকরির পাল দিয়ে দিল, সে খুশি হয়ে চলে গেল। বলল আল্লাহ তাআলা, এই ভালো কাজটা যদি তোমার পছন্দ হয়ে যায়, এই ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ তাআলা তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও। এই ভালো কাজের ওসিলা দিয়ে তুমি আমাদের এই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। এই কথা বলতে দেরি হয়েছে, মুহূর্তের ভিতরে ওই যে পাথরটা ছিল গুহার ভিতরে, ওই পাথরটা আর একটু সরে গিয়েছে, আর একটু সরে গিয়েছে। এরপরে তৃতীয় যে ব্যক্তি ছিল, তৃতীয় ব্যক্তি বলতেছে, আমার হয়তো একটা ভালো কাজ আছে। বলল কি কাজ? বলল শোনো, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, আমি আমার চাচাতো বোনকে খুব বেশি পছন্দ করতাম। এত সুন্দরী ছিল, আমার মন চাইতো তার সাথে আমি খারাপ কাজ করি, জেনা করি, এমন আমার মন সব সময়ের জন্য চাইতো। কিন্তু হঠাৎ করে তার বিবাহ হয়ে গেল, অন্য জায়গায় বিবাহ হয়ে গিয়েছে, কিন্তু আমার মন এখনো তার দিকে ঝুঁকে আছে। আমার এখনো তার কথা এখনো মনে হয়, আমি তাকে এখনো বলতে পারি নাই। একটা সময় কি কঠিন বিপদের মুহূর্তে পড়ে গেল, সে ডিভোর্স হয়ে গেল। কঠিন বিপদের মুহূর্তে আমার কাছে সাহায্যের জন্য আসলো, টাকার জন্য আসলো আমার কাছে। তখন আমি তাকে প্রস্তাব দিয়ে দিলাম, বললাম দেখো আমি তোমাকে আমি টাকা দিতে পারি, তোমার এই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি, কিন্তু আমার সাথে তোমার জিনা করা লাগবে, খারাপ কাজ করা লাগবে। এখন আমার ওই চাচাতো বোন দিশে না পেয়ে অসহায় হয়ে আমার কথাই রাজি হয়ে গেল। আমি তার বিপদ থেকে উদ্ধার করে দিলাম। এরপরে যখন আমার কাছে একান্তে সময় কাটানোর সময় হলো, আমি কাছে গেলাম,
যাওয়ার পরে আমার ওই চাচাতো বোন আমাকে বলল, দেখো তুমি আজকে যদি আমার সাথে খারাপ কাজ করো, দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখবে না, কিন্তু একজন যিনি দেখবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা কিন্তু দেখেন। বলল, দেখো দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখবে না, আল্লাহ তাআলাকে দেখবে। আর এই যে পাপ অন্যায় তুমি আমার সাথে করছো, এর কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে তোমাকে কিন্তু আসামি হয়ে দাঁড়ানো লাগবে। সেই দিন ওই বিভীষিকা মুহূর্তে তুমি কি জবাব দিবা? সেই দিন তুমি ওই জায়গায় আল্লাহ তাআলাকে কি বলবা? এই কথা যখন বলেছে, বলার পরে আল্লাহ আমার অন্তরটা গলে গিয়েছিল। আমার অন্তরটা গলে যাওয়ার কারণে আমি ওই দিন আল্লাহ তোমার ভয়ে আমি আমার ওই সুন্দরী চাচাতো বোনকে কাছে পাওয়ার পরেও আমি অন্যায় কোনো কাজের ভিতরে লিপ্ত হই নাই। আল্লাহ তাআলা তোমার ভয়ে যে আমি এই যে খারাপ কাজ থেকে ফিরে এসেছি, যদি এই কাজটা তোমার কাছে পছন্দ হয়ে যায়, এই ওসিলাই করে আল্লাহ তাআলা তুমি আমার জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও এবং এই বিপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। এই কথা বলতে দেরি হয়েছে। ওই যে পাথরের মুখে একটু ফাঁকা জায়গা ছিল, ওই ফাঁকা জায়গা আর থেকে সরে গেল পাথরটা, আর সমস্ত গুনাহের মুখটা খুলে যে তাদেরকে বের হওয়ার জন্য সুযোগ করে দিল। সুবহানাল্লাহ। যখন তিনজন এইভাবে ওসিলা দিয়ে দোয়া করলো, তাদের গুহার মুখ থেকে পাথরটা সরে গেল এবং প্রত্যেকে বিপদ মুক্ত হয়ে ওই জায়গা থেকে বের হয়ে গেল। এজন্য যখনই বিপদে পড়বেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার হবে, আপনার যে নেক কাজ আছে সেই নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তাহলে দোয়া কবুলের কয়টা শর্ত বলেছিলাম বলেন তো? 4টা শর্ত বলেছিলাম। 1 নম্বরে কি বলেছিলাম? আল্লাহর যে সুন্দর যে নাম আছে এটা ধরে বলতে হবে, এই তো মাশাআল্লাহ। 2 নম্বরে কি বলেছিলাম? নেককার কোন ব্যক্তির জীবিত নেককার কোন ব্যক্তির ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। 3 নম্বর কি বলেছিলাম? দোয়া ইউনূসের ওসিলায়। 4 নম্বর কি বললাম? হ্যাঁ, ভালো কাজের এই যে সুন্দর, এই যে আলোচনা কি মুখস্থ হয়ে গেল না? তাহলে পয়েন্ট কি বলেন তো? আজকে মূল উদ্দেশ্য কি ছিল? দোয়া কবুলের শর্ত কয়টা বলছি? 4টা। সুন্দর আল্লাহর যে নামগুলো আছে সেগুলো ধরে ডাকলে দোয়া কবুল হয়। এরপরে জীবিত নেককার কোন ব্যক্তির ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইলে দোয়া কবুল হয়। 3 নম্বর দোয়া ইউনূস, এই ওসিলা দিয়ে কালেমার ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে বললে দোয়া কবুল হয়। 4 নম্বর এবং সর্বশেষ হলো নেক কাজের ওসিলা দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করে নেয়। এরপরে এখানে যারা উপস্থিত আছেন, আমাদের ভিতরে জান্নাতে যেতে চাই না? কে কে হাত উঁচু করেন তো? প্রত্যেকে কি জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চাই কে কে? একটু হাত উঁচু করেন। প্রত্যেকে আমরা জান্নাতে চাই না? এখন জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করার দরকার আছে না নাই? আছে না? আচ্ছা, জান্নাতে যাওয়ার সহজ 4টা আমলের কথা বলবো। কয়টা? জান্নাতে যাওয়ার সহজ 4টা আমল। 1 নম্বরে 5 ওয়াক্ত যে নামাজ রয়েছে সেই নামাজগুলো আপনারা ঠিকঠাক ভাবে আদায় করবেন। সালাত জান্নাতের চাবি। নামাজ যদি আপনি না পড়েন, আপনি জান্নাতে যেতে পারবেন না। সময় মতো মনোযোগ সহকারে সালাত আদায় আপনাকে করতে হবে। নামাজ ছাড়া কোনো আমল পূর্ণ হয় না। 2 নম্বরে আল্লাহর ভয় করে গুনাহ ছেড়ে দিতে হবে। 1 নম্বরে কি করতে হবে? সময় মতো নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলার ভয়ে গুনাহকে ছেড়ে দিতে হবে। প্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, সমস্ত গুনাহকে আপনাকে আল্লাহ তাআলার জন্য ছেড়ে দিতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। আর যদি আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, আল্লাহর ভয় যদি আপনি অবলম্বন করতে পারেন, আল্লাহ তাআলা বলেছে তাকওয়া বান্দার জন্য জান্নাত যিনি নিশ্চিত করেছেন তিনি কে? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহর ভয়ে সমস্ত গুনাহগুলো ছেড়ে দিতে হবে। 3 নম্বরে এই যে জিহ্বা রয়েছে সেই জিহ্বার হেফাজত আপনাকে করতে হবে। প্রশ্ন হতে পারে জিহ্বার হেফাজত কিভাবে করব? গীবত রয়েছে,
পরনিন্দা রয়েছে, মিথ্যা কথা রয়েছে, এই সমস্ত বিষয় যদি আপনি ছেড়ে দিতে পারেন, ঝগড়া বিবাদ যদি ছেড়ে দিতে পারেন, তাহলে আপনার এই জিহ্বার হেফাজত হয়ে যাবে। সব সবার জন্য ভালো ভালো কথা বলবেন আপনি, আর চেষ্টা করবেন চুপ থাকেন। চুপ থাকলে মান সমাতা নাজাত, যে ব্যক্তি চুপ থাকে সে কিন্তু নাজাত পায়, কারণ কথা কম বললেই কিন্তু ভুল কম হয়। এজন্য যখন কথা বলবেন ভালো ভালো কথা বলবেন, আর না হইলে একটু চুপ থাকবেন। এরপর 4 নাম্বার, মা বাবা ও পরিবারের সাথে সদাচরণ করবেন। আপনার যে মা বাবা রয়েছে তার খেদমত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার জীবন দশায় তার মা বাবাকে পেল, মা বাবাকে পাওয়ার পরে মা বাবার খেদমত করে জান্নাত ক্রয় করে নিতে পারলো না, ওই ব্যক্তির মতো হতভাগা এই দুনিয়ার জমিনের ভিতরে আর কেউ নাই। মা বাবাকে খেদমত যদি করে আপনি জান্নাত ক্রয় করে নিতে না পারেন, নবীজি বলেছে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। এজন্য যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবাকে খেদমত করতে কখনো ভুলবেন না। এরপরে পরিবারের সাথে ধৈর্য ধারণ করবেন এবং পরিবারের সাথে ভালো ব্যবহার করবেন। মানুষের হক যেটা আছে সেটা আদায় করবেন এবং ইবাদত বন্দেগী ঠিকমতো করবেন। এবং সবচাইতে বড় যে কথা সেটা হলো আত্মীয়তার বন্ধন আপনারা কখনো ছিন্ন করবেন না। আত্মীয়দের সাথে আপনি ভালো সম্পর্ক রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি চায় তার স্বামীর হায়াত বৃদ্ধি হোক, সে যেন তার স্বামীকে বলে আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না করে, আত্মীয়দের খোঁজ যেন রাখে। তাহলে আপনি কি হবে, আপনার হায়াতটা বৃদ্ধি করে দিবেন কে। তাহলে জান্নাতে যাওয়ার সহজ কয়টা আমলের কথা বললাম? 4টা। 1 নম্বরে কি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক সুন্দর করে আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহর ভয়ে গুনাহগুলো করা যাবে না, প্রকাশ্যে গোপনে কোনো গুনাহ করা যাবে না। 3 নম্বরে জিহ্বার হেফাজত করতে হবে। 4 নম্বরে মা বাবা ও পরিবারের সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে কথাগুলো বলেছি সেগুলো আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকে পড়েন আমিন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝে এসেছে যাবার। দেখা হবে আবার, দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে অশ্রুরা দু চোখে নেমে আসে। ব্যথার পাহাড় হয়ে বহে নীরবে, অশ্রুরা দু চোখে নেমে আসে। তোমাদের কথাগুলি মনে হলে অশ্রুরা দু চোখে নেমে আসে। ব্যথার সাগর হয়ে বহে নীরবে, স্মৃতির পাতাগুলি আপনি ভাসে। ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি। কোরআন হাদিস শোনাবার, দেখা হবে আবার। ভালো থাকুন আপনারা যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।